হ্যালো দর্শক বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি ঘরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব রুই মাছের ডিম আছে, আর হালকা একটু তেল আছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে 4টে, আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু মাছের তেল রয়েছে, আমি বেশি তেল দেবো না। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি কালার হয়েছে। এখন আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাতে নুন দিলে কি হয়, একটু তাড়াতাড়ি মজবে। তো বন্ধুরা, আমি 2টো কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি। পাঁচ থেকে 6 মিনিট ভাজা করব পেঁয়াজগুলো। তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটো একটা বড় সাইজের কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। একসঙ্গে কষাবো, তাহলে একটু ভালো করে সেদ্ধ হবে। তো বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাছের তেল আর ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু গরম জল দিয়ে দেব। একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আর জল দেব না। এই ঝোলটাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু ছোট করে দিয়েছি। তো বন্ধুরা, মাছের ডিম হয়ে গেছে। দেখো, একদম সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কোনো মশলা দিইনি, একদম হালকা পাতলা। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এখন আমি একটু ধনেপাতা দেব। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা, একদম লোভনীয় হয়েছে। দেখো রেসিপিটা, মাছের ডিম, তেল আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।